অনুষ্ঠান তো বন্ধ হয়ে গেছে, আপনারা শান্ত থাকুন। অবশ্যই আমাদের 100 অনুষ্ঠান হবে, আর অবশ্যই 100 অনুষ্ঠান হবে। হচ্ছে সেই আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। তারা আমাদের ইট পাটকেল মেরেছে, আমাদের 15 জন স্টুডেন্ট গুরুতর আহত। এরপরে আমরা চেষ্টা করেছি, হাতে ধরেছি, পায়ে ধরেছি, তারা কোনোভাবেই ছুটে নাই। ফরিদপুর জিলা স্কুলের 185 বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনী দিনে দেশের জনপ্রিয় ব্র্যান্ড তারকা জেমসের বহুল প্রতীক্ষিত কনসার্টে হামলার ঘটনা ঘটেছে। বহিরাগতদের হামলায় কনসার্ট পণ্ড হয়ে যায়। এ ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জিলা স্কুলের 15 থেকে 20 জন শিক্ষার্থী রয়েছেন বলে দাবি আয়োজকদের। আমরা 185 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা আনন্দঘন পরিবেশে ছিলাম। আমাদের প্রায় 4500 রেজিস্ট্রেশনকৃত স্টুডেন্ট ইউনিয়নে যুক্ত হয়েছিল। কিন্তু আজকে দ্বিতীয় দিনে এসে জেমস আসার কথা শুনে সেই মাগুরা বহিরাগত বিভিন্ন জায়গা থেকে কোথায় কোথায় থেকে লোক এসছে জানি না, আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি। তারা আমাদের ইট পাটকেল মেরেছে, আমাদের 15 জন স্টুডেন্ট গুরুতর আহত। এরপরে আমরা চেষ্টা করেছি, হাতে ধরেছি, পায়ে ধরেছি, তারা কোনোভাবেই ছুটে নাই। শেষমেশ আমাদের অনুষ্ঠানটা বন্ধ করে দিতে হয়েছে। আমাদের মনিটর থেকে এলইডি স্ক্রিন থেকে যা আছে সব তছনছ করে ফেলেছে তারা। কার ইন্ধনে করেছে জানি না, তবে আমাদের প্রশাসনিক গাফিলতি ছিল বলেই আমরা বিশ্বাস করি। শুক্রবার দিনগত রাত 9:30টার দিকে জিলা স্কুল চত্বরে নগর বাউলের সঙ্গীত পরিবেশনের কথা ছিল। তবে অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশে বাধা দিলে একদল বিক্ষুব্ধ জনতা ইট পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা চালায়। এতে মুহূর্তেই অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজিবুল হাসান খান বলেন, জেমসের অনুষ্ঠান সফল করতে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল, কিন্তু হঠাৎ কেন, কী কারণে এবং কারা হামলা চালায় তা বুঝে উঠতে পারিনি। ইটের আঘাতে আমাদের স্কুলের কমপক্ষে 15 থেকে 20 জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 2 দিনব্যাপী 185 বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। শুক্রবার রাতে রাইফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নির্ধারিত ব্যান্ড সঙ্গীত শিল্পী জেমসের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি হওয়ার কথা ছিল।